বন্ধুরা এখন কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে বিরাট আপডেট এসে গেছে। এখন কিন্তু শর্ট চ্যানেলে যারা কাজ করছো তাদের জন্য কিন্তু সত্যিই খুশির খবর। এখন কিন্তু তোমার চ্যানেলের ভিউজ দেখবে ঝুড়ি ঝুড়ি আসবে, কিন্তু এই ভিউজ কাউন্ট নিয়ে কিন্তু ইউটিউব একটা আপডেট দিয়েছে। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো, আমরা সকলেই জানি আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের 1000 সাবস্ক্রাইবার চাই এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই, যেটা আগে লাগতো। এখন কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ, এটা অনেকদিন আগেই আপডেট এসে গেছে। আবার আরও একটা আপডেট এসেছিল কি, যেটা হচ্ছে হাফ মনিটাইজেশন, 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউজ। আবার যাদের লং ভিডিও চ্যানেল 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারো তোমরা, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু এখন এই যে আপডেটটা এসছে, এই আপডেটটার ফলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাবল হবে। কি করে ডাবল হবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে এরকম নতুন নতুন আপডেট তোমাদেরকে যখনই দেবো সবার আগে তোমরা পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। তোমাদের চ্যানেলে যাবতীয় যা টেকনিক্যাল প্রবলেম হবে, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, মনিটাইজ হচ্ছে না, অ্যাডসেন্স ভেরিফাই করতে পারছো না, চ্যানেল স্ট্রাইক এসে যাচ্ছে, কপিরাইট এসে যাচ্ছে, চ্যানেল সেটিং এসেও করতে পারছো না, তার জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারো। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ওয়াচ টাইম কীভাবে বাড়াবে, ভিডিও ভাইরাল কীভাবে করবে, ভিউজ কীভাবে তোমাদের সঠিক নিয়মে আনবে, এই টপিকে অলরেডি আমি কিন্তু ভিডিও দিতে থাকছি। তো যেগুলো ভিডিওর মাধ্যমে বলছি সেগুলো কি মুখে বলা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তো যার জন্য বলি যে হোয়াটসঅ্যাপে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলে আমরা টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। নতুন যে আপডেটটা এসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটি স্টুডিও যখনই তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে, তোমাদের কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো, তোমাদের কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো শর্টস বলে লেখা, অ্যান আপডেট অন হাউ উই কাউন্ট ভিউজ অন শর্ট। এই যে এই আপডেটটা এসছে, এই আপডেটটার মানে কি? দেখো, সবার প্রথম এখানে কি লেখা আছে, ভিউজ উইল নাও কাউন্ট দ্য নাম্বার অফ টাইমস দ্যাট আ শর্ট স্টার্ট টু প্লে অর রিপ্লে, গিভিং ইউ আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর শর্ট পারফরমেন্স অন ইউটিউব। দিস উড নট ইম্প্যাক্ট আর্নিং অর ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি। তো এখানে আমরা সকলেই আগে জানতাম যে ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, যখন আমরা ভিডিও স্ক্রল করি সেই ভিউজটা কিন্তু কাউন্ট হয়। কিন্তু আগে ইউটিউবে কিন্তু যারা 3 সেকেন্ড 4 সেকেন্ড করে আমাদের ভিডিও দেখতো সেই ভিউজটা কাউন্ট হতো, কিন্তু এখন কিন্তু আর ওরকম হবে না। এখন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ঝড়ের বেগে। হ্যাঁ, তোমাদের চ্যানেলের একটা নতুন আপডেট এসছে, সেটা তোমরা খেয়াল করেছো কি করোনি জানি না। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে নাও যে তোমাদের চ্যানেলে ওই আপডেটটা এসছে কিনা। আপডেটটা জানতে হলে দেখতে থাকো। তো এখানে দেখো, আমি লার্ন মোর অপশানে ক্লিক করছি। লার্ন মোর অপশানে ক্লিক করার পর এখানে সাপোর্ট টিম আমাদের কি বলছে, ইউটিউবে যে সাপোর্ট টিম গুগল হেল্প, যেটা ইউটিউব হেল্প, তো এখানে কি লিখেছে একটু দেখে নিই। চেঞ্জ টু শর্ট ভিউজ কাউন্ট, 31শে মার্চ 2025 পর থেকে এই আপডেটটা কিন্তু ইউটিউবে চলে এসছে। এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ স্টার্টিং 3/31/2025, মানে 31শে মার্চের পর থেকে এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু ইউটিউব কার্যকরী করে দিয়েছে। তো এখানে কি দিয়েছে, উই আর আপডেটিং হাউ শর্ট ভিউজ আর কাউন্টেড, কিভাবে ভিউজটা কাউন্ট হবে শর্টে, সেটাই কিন্তু ইউটিউব আপডেট করে দিয়েছে। তো এখানে একটু যদি আমরা ওপর দিকে যাই, এখানে কিন্তু অলরেডি ওরা বলে দিয়েছে এই যে আপডেটটা দিয়েছে, এতে কিন্তু তোমার পার্টনার প্রোগ্রামে কোনো এফেক্ট পড়বে না, উল্টে কিন্তু তোমার আরও ভিউজটা বাড়বে। ভিউজ যা আসতো তার কিন্তু দ্বিগুণে ভিউজ হবে এবার। তো সবার প্রথম আমি এখানে দেখো একটা চ্যানেলে চলে যাচ্ছি, তোমরা সকলেই এই চ্যানেলটা চেনো, ফাল্গুনি দিদিভাইয়ের চ্যানেল। তো এই চ্যানেলটা আমি তোমাদের অ্যানালিটিক্স করে দেখাচ্ছি, কারণ আমার চ্যানেলে তো আমি শর্ট ভিডিও আপলোড করি না, আমার শর্ট ভিডিও চ্যানেলও নয়। তো এই চ্যানেলটা আমি তোমাদের যদি অ্যানালিটিক্স করে দেখাই তোমরা ডিটেলসে বুঝতে পারবে। দেখো, এই যে চ্যানেলটায় বর্তমানে এখন সাবস্ক্রাইবার 3,18,647, ঠিক আছে। এই চ্যানেলটাতে বর্তমানে এখন দেখো ভিউজ একটু ডাউন আছে। তো আমি কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি। কিছু ভিউজ ডাউন, কিছু ভিডিওতে ভিউজ ডাউন থাকে, কিছু ভিডিওতে ভিউজ আপ থাকে, এটা না জানার কোনো বিষয় নয়, সকলেই তোমরা জানো যারা ইউটিউবে কাজ করছো। তো আমি এখানে শর্টে ভিউ অল অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এইখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যে এখানে ভিডিওগুলো দেখো 11,000, 23,000, 12,000, 27,000, 29,000, আবার এটা 78,000 ভিউজ গেছে। এই যে এই ভিডিওটা দেখো 78,000 ভিউজ গেছে লাস্ট 3 দিন আগে, ঠিক আছে। তো আবার এই ভিডিওটা 4 দিন আগে 50,000 ভিউজ গেছে, এটা 50,000
ভিউজ গেছে, তারপরে এখানে দেখো এটা 10,000 ভিউজ গেছে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি 48 ঘন্টার ভিউজটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই চ্যানেলটায় 48 ঘন্টায় ভিউজ যায় 2,61,000, মানে 2.5 লাখ করে 48 ঘন্টায় ভিউজ যাচ্ছে, ঠিক আছে। মানে পার ডে আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে 1,25,000 এরকম সামথিং পার ডে কিন্তু ভিউজ হয় এই চ্যানেলটায়। তো এই চ্যানেলটায় 60 মিনিটের ভিউজটা একটু দেখে নিই। দেখো 60 মিনিটে 8,902 ভিউজ গেছে, ঠিক আছে। তো এখানে আমি যদি 48 ঘন্টার ভিউজে যাই, 48 ঘন্টায় যে ভিডিওটা আমার বেশি ভিউজ আসছে, এই যে এই ভিডিওটায় বেশি ভিউজ আসছে, 30,000 মতন 48 ঘন্টার ভিউজ আছে। তো এই ভিডিওটা আমি ক্লিক করছি, ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভিডিওটায় কত ভিউজ হয়েছে, 79,000, ঠিক আছে, 79,000 ভিউজ গেছে। এই ভিডিওটায় রিচ কত গেছে, তো এখানে রিচ অপশানে আমি ক্লিক করলাম। রিচ অপশানে ক্লিক করার পর এখানে দেখো 79,000 ভিউজ দেখাচ্ছে এবং গ্রিন সিগন্যাল আছে, অলরেডি আমাদের টিক চিহ্নটা ওপর দিকে আছে, তার মানে এই ভিডিওটা আরও র্যাঙ্ক করবে। তো ভিউজটা কোথা থেকে এসছে, এখানে শর্ট ফিড থেকে এসছে, ব্রাউজ ফিচার্স থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, বা ইউটিউব সার্চ থেকেও এসছে। তো এখানে দেখো এক্সটার্নাল সাইট আর অ্যাপস মানে কি, যারা ভিডিওটা শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও দেখেছে, ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখেছে, ঠিক আছে। তারপরে ইউটিউব সার্চ টার্ম, কোন কোন কিওয়ার্ড সার্চ করে এই ভিডিওটা পেয়েছে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। দেখো এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো সার্চ করে সব এই ভিডিওটা পেয়েছে, ঠিক আছে। সবাই এই কিওয়ার্ডগুলো সব সার্চ করেছে, সার্চ করার পরে কিন্তু দিদিভাইয়ের এই ভিডিওটা পেয়েছে। এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস শর্ট, কোন কোন কন্টেন্ট সাজেস্ট করেছে, এই কন্টেন্টগুলোর নিচে কিন্তু এই ভিডিওগুলো, যে ভিডিওটা আর কি আমি তোমাদের অ্যানালিটিক্স করে দেখাচ্ছি, সেই ভিডিওটা কিন্তু চলেছে। কন্টেন্ট সাজেস্টিং, সাপোজ তোমরা ধরো কোনো ভিডিও দেখছো, দেখতে দেখতে নিচে দেখবে কোনো ভিডিও শো করছে, তাহলে কিন্তু ওই ভিডিওর নিচে তোমাদের ভিডিওটা চলতে থাকবে, এটাকে বলে সাজেস্টিং ভিডিও থেকে তোমাদের ভিউজটা আসে, ঠিক আছে। এখানে আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে, যেটা মেন জিনিস, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এই এঙ্গেজমেন্ট ট্যাবে তোমরা যখনই ক্লিক করবে, এই ভিডিওটাতে কত ভিউজ তোমাদের দেখিয়েছিলাম, 79,000 ভিউজ দেখিয়েছিলাম, কিন্তু এখানে দেখো এঙ্গেজমেন্ট ভিউজ বলে একটা অপশন আছে, যেখানে আমার এখানে ভিউজ দেখাচ্ছে 34,500। তাহলে এই 34,500 ভিউজটা কি, অ্যাকচুয়াল ভিউজ হচ্ছে 34,500 এই ভিডিওটাই হয়েছে, কিন্তু এই যে 79,000 ভিউজটা তাহলে কি করে হলো, 79,000 ভিউজটা হচ্ছে যারা স্ক্রল করেছে সেই ভিউজটাও কাউন্ট হয়েছে, কিন্তু যারা 3 সেকেন্ড 4 সেকেন্ড করে স্টে করেছে তাদের কিন্তু এই 34,000 ভিউজটা হয়েছে। তাহলে এই 79,000 যে ভিউজটা হয়েছে, এই ভিউজটা কিন্তু অরিজিনাল ভিউজ নয়, 34,500 যে ভিউজটা হয়েছে সেই ভিউজটাই কিন্তু অরিজিনাল ভিউজ। আশা করছি বোঝাতে পারলাম, ভিডিওটা স্কিপ না করে দেখো, অলরেডি তোমাদেরকে আরও ইনফরমেশন আমি দিচ্ছি। দেখো এইখানে এবার আমি রেভিনিউ অপশানে যখনই ক্লিক করব, রেভিনিউ অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো আমার কত ভিউজের টাকাটা দিয়েছে, এখানে দেখো 0.1 সেন্ট হয়েছে, 28,000 ভিউজের টাকাটা কিন্তু আমার এখানে অ্যাড হয়েছে, কত হয়েছে 0.23 সেন্ট, ঠিক আছে। কারণ শর্ট ভিডিও থেকে আমাদের একটু কম আর্নিং হয়, তোমরা সকলেই জানো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1000 এঙ্গেজড ভিউজের আরপিএম কত আছে, 0.01 সেন্ট, ঠিক আছে, খুবই সামান্য। এবার দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স অপশানটায় কি আছে, রিটার্নিং ভিউয়ার্স আছে, তারপর কোন কোন ডিভাইস থেকে অডিয়েন্স দেখেছে সেটা আছে, এজ আছে, কোন কোন এজের মানুষরা দেখেছে সেটা আছে, জেন্ডার আছে, তারপরে কোন কোন জায়গা থেকে, মানে কোন কোন দেশ থেকে দেখেছে, ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব, এইসব জায়গা থেকে দেখেছে, ঠিক আছে। তো এইবার তোমাদের আরও একটা জিনিস দেখাই, তোমরা আরও একটা জায়গায় ক্লিক করবে, অ্যানালিটিক্স অপশানে, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে তোমার চ্যানেলের অল টোটাল ভিউজটা দেখবে আর এঙ্গেজ ভিউজটা দেখতে পাবে। কোথায় যাবে তোমরা, কন্টেন্ট অপশানে চলে যাবে, ঠিক আছে। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে তোমরা দেখছো লাস্ট 28 দিনে এই চ্যানেলটায় ভিউজ হয়েছে 5.1 মিলিয়ন, কিন্তু এটা অরিজিনাল ভিউজ নয়। কিন্তু এখানে দেখো তোমরা একটু বাঁদিকে সরালে দেখতে পাবে 3.8 মিলিয়ন এঙ্গেজড ভিউজ বলে লেখা, এটাই কিন্তু অরিজিনাল ভিউজ, ঠিক আছে। তাহলে এঙ্গেজড ভিউজ যেটা আছে এটাই কিন্তু তোমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়নি, এই ভিউজটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে। এইখানে যে তোমরা দেখছো যে 5.1 মিলিয়ন ভিউজ, এটা কিন্তু অ্যাকচুয়াল তোমাদের আর্ন অপশানে কিন্তু অ্যাড হবে না, তোমাদের আর্ন অপশানে অ্যাড হবে কোনটা, এই যে এই 3.8 মিলিয়ন ভিউজ। সাপোজ আমি এখানে দেখো ভিউজ অপশানে চলে যাচ্ছি, ভিউজ অপশানে গিয়ে এখানে আমি যদি লাস্ট 90 ডেজে ভিউজ কাউন্ট করি, তাহলে এখানে আমার লাস্ট 90 দিনে কত ভিউজ হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। তার মানে কত হয়েছে, 3,83,40,789, ঠিক আছে, এই ভিউজটা হয়েছে। এটা কি হয়েছে, অরিজিনাল টোটাল ভিউজ নয়, এটা কি ভিউজ, এটা জাস্ট নর্মাল একটা ভিউজ কাউন্ট হয়েছে। তাহলে অরিজিনাল যদি আমরা ভিউজ কাউন্ট করতে চাই, তাহলে আবার সেম কন্টেন্ট অপশানে যাচ্ছি, গিয়ে এখানে এঙ্গেজ ভিউজে যাচ্ছি, ঠিক আছে। এঙ্গেজ ভিউজে গিয়ে 90 ডেজে ক্লিক করছি, তাহলে 90 ডেজে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো 3,70,61,000
949টা এখানে কিন্তু আমাদের এঙ্গেজ ভিউজ, মানে 3 কোটি ভিউজ হয়েছে আমাদের। তাহলে এই চ্যানেলটাতে বর্তমানে লাস্ট 90 ডেজে 30 মিলিয়ন ভিউজ হয়েছে। আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কত ভিউজ চাই? 10 মিলিয়ন ভিউজ চাই। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে তাহলে এটা খুশির খবর কি করে হলো? দেখো, আমাদের চ্যানেলে যখন একটা অডিয়েন্স রিটেনশন ভালো পাই তখন কিন্তু আমাদের ভিউজটা ভালো আসে। ধরো তোমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও 10,000 12,000 করে ভিউজ আসছে, তাহলে অডিয়েন্স কি জানবে? বা এই চ্যানেলটা তো খুব ভালো, এই চ্যানেলটায় লাখ মিলিয়নে ভিউজ আসছে। তো তোমার চ্যানেলে এঙ্গেজ ভিউজটা কত সেটা তো তোমার অডিয়েন্স দেখতে পাচ্ছে না, তোমার চ্যানেলের ভিউজটা দেখছে। যে সাপোজ এই যে চ্যানেলটা আমি দেখালাম, এই যে ভিডিওটা তোমাদের অ্যানালাইসিস করে দেখালাম, এই ভিডিওটা 79,000 ভিউজ হয়েছে। অডিয়েন্স কি জানছে? 79,000 ভিউজ হয়েছে। অডিয়েন্স কি থোড়ি জানতে যাচ্ছে যে 34,000 ওই ভিডিওটা এঙ্গেজ ভিউজ আছে? তাহলে কিন্তু তোমার চ্যানেলের একটা অডিয়েন্স রিটেনশন ভালো পাচ্ছেও। তো এক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটায় ভিউজ আরও বাড়বে, কারণ অডিয়েন্স কিন্তু যে ভিডিও বেশি ভিউজ আসে সেই ভিডিওটাই কিন্তু বেশি দেখে। আমার চ্যানেলেও অনেকে আছো যারা কমেন্ট করো তোমার ভিডিওই তো ভাইরাল হয় না, তোমার শর্ট ভিডিওই তো ভিউজ আসে না। এটা তোমাদের বুঝতে হবে যে আমার চ্যানেলটা কিন্তু শর্ট রিলেটেড ভিডিও চ্যানেল নয়, আমার চ্যানেলটা কিন্তু লং রিলেটেড ভিডিও চ্যানেল। তো আমার শর্ট ভিডিওতে কি করে আমি ভিউজ আনবো? এটা তো অনেকেরই বোঝার মানে উচিত নয়। যারা ইউটিউব সম্পর্কে একটু কম জানো বা নতুন এসছো তারা হয়তো এই ব্যাপারগুলো একটু নলেজ তাদের একটু কম আছে, আস্তে আস্তে তোমরা শিখে যাবে, কোনো সমস্যা নেই। তো শেখানোর জন্যই আমি ভিডিওগুলো তোমাদের করি। তো যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের শর্টে ভিউজ আসবে, যাদের লং ভিডিও চ্যানেল তাদের লংয়ে ভিউজ আসবে, এটা তোমাদের বুঝতে হবে। তো শর্ট ভিডিওতে এখন যে এই এঙ্গেজ ভিউজটা আসছে, এই এঙ্গেজ ভিউজ থেকে যে ভিউজটা আসবে সেটাই কিন্তু অরিজিনাল আর্ন অপশানে তোমাদের কাউন্ট হবে, ঠিক আছে? শর্ট ভিউজ কাউন্ট কিন্তু ওটা হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে যখন স্ক্রোল করতে করতে অডিয়েন্স দেখছে সেটাও ভিউজটা এখন ইউটিউব কাউন্ট করছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতন। এবং 3 সেকেন্ড 4 সেকেন্ড করে যারা স্টে করছে তাদের ভিউজটা কিন্তু এঙ্গেজড ভিউজ হিসেবে ইউটিউব কাউন্ট করছে। সেটা হচ্ছে পাবলিক শর্ট ভিউজ হিসেবে ইউটিউব ওখানে জাস্ট অ্যানালিটিক্স করছে এবং কাউন্ট করছে আর্ন অপশানে, ঠিক আছে? তাহলে তোমাদের চ্যানেলে মনিটাইজ অন করতে গেলে তোমাদের কিন্তু যে ভিউজটা দেখাচ্ছে ওই ভিউজটা কিন্তু কাউন্ট হবে না, তোমাদের যেটা এঙ্গেজ ভিউজ সেটা কিন্তু কাউন্ট করবে। তোমরা কোন জায়গা থেকে দেখবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে জিনিসটা তোমরা ক্লিয়ার করো। অ্যানালিটিক্স অপশানে যাবে, এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে, ঠিক আছে? আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা এই কন্টেন্ট অপশানে যাবে। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে তোমরা এই শর্ট অপশানে যাবে, ঠিক আছে? শর্ট অপশানে যাবে। শর্ট অপশানে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে প্রথম তো তোমাদের এই ওভারভিউ ট্যাব থাকবে, ওভারভিউ ট্যাবে তোমরা এই ভিউজটা দেখতে পাবে, লাস্ট 90 ডেজে এই ভিউজটা দেখতে পাবে। তোমরা কিন্তু আগে এখানে ক্লিক করে 90 ডেজের ভিউজ দেখতে, এখন কিন্তু আর এটা করবে না। এখন সোজা চলে যাবে ওভারভিউ ট্যাবের পাশে কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে চলে যাবে। যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য বলছি। তো কন্টেন্ট অপশানে গিয়ে এখানে শর্ট অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে? শর্ট অপশানে ক্লিক করে একটু বাঁদিকে আবার মুভ করবে, এখানে দেখবে এঙ্গেজড ভিউজ বলে লেখা, এই এঙ্গেজড ভিউজ অপশানটা ট্যাপ করবে। এরপরে এখানে দেখবে 90 ডেজ লেখা আছে, এই 90 ডেজ অপশানে ক্লিক করবে। 90 ডেজ অপশানে ক্লিক করে এইখানে তোমাদের যদি লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ হয়, মানে 1 কোটি ভিউজ হয়, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। তাহলে এইখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি ভিউজ আছে, তার মানে 30 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তাহলে এই চ্যানেলটাই কিন্তু অলরেডি মনিটাইজ যেহেতু অন আছে। যদি মনিটাইজ অন না থাকতো তাহলে কিন্তু লাস্ট 90 ডেজে যে ভিউজটা এখানে দেখাচ্ছে ইনাফ মনিটাইজ অন করে নিতে পারতো, ইজিলি মনিটাইজ অন করে নিতে পারতো, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটা হেল্প হলো। এখন কিন্তু ইউটিউবের মনিটাইজেশনের যে পলিসি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা আগে যেভাবে অ্যানালিটিক্স করতে সেইভাবে কিন্তু আর অ্যানালিটিক্স করলে হবে না। তোমরা নতুনভাবে অ্যানালিটিক্সটা শিখে নিলে এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ দেখবে এবং আর্ন অপশানও তোমাদের কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।